নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বয়ান শোনানোর পরে নবীজি বয়ান শেষ করে নামাজ শেষ করে নিজের হুজরার মধ্যে চলে যান। সালাতুল মাগরিব হয়ে যায়, সালাতুল ইশা হয়ে যায়। নবী আমার বয়ান শেষ করে হুজরার মধ্যে চলে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বলিয়া নবী আমার নিদ্রার মধ্যে চলে যায়। সকালবেলা ফজর ওয়াক্তে নবী আমার বয়ান করার জন্য এবং নামাজ পড়ার জন্য মসজিদ নববীতে চলে যায়। নবী আমার ফজরের আযান শোনার পরে নবী মসজিদে যাইয়া নবী আমার ইমামতির জায়গায় নিজে দাঁড়ায়া নবী আমার সুন্দর করে নামাজ পড়ায় দিলেন। নামাজ পড়ানোর পরে নবী ঘুরে বসে পূর্বের অভ্যাস অনুযায়ী সাহাবায়ে কেরামদের হিকায়াত ওয়াকিয়াগুলো শুনতেছেন। কে কোন অবস্থাতে আছেন, কে কোন বিপদে আছেন, কে কোন মুশকিলে আছেন, নবী আমার সকলের জবান থেকে শুনতেছেন। হঠাৎ করে নবী আমার তাকায় দেখে হযরত জিবরাইল অন্যদিন দিনের বেলায় নবীর সামনে দাহিয়াতুল কালবির সূরাতে আসে, কিন্তু আজকে তো সকালবেলা ফজর ওয়াক্তে চলে আসছে। নবী আবার জিবরাইলকে দাহিয়াতুল কালবির সূরাতে ডাক দেয়, জিবরাইল এত সকালবেলা ফজর ওয়াক্তে আপনি উপস্থিত হলেন, অতীতে কোনদিন তো এত দ্রুততার সাথে ফজর ওয়াক্তে আপনি আসেন নাই। জিবরাইল ডাক দেয়, নবী গো আমি এই জন্য আসছিলাম, আজকে কি মসজিদে নববীর মিম্বার মিনারের উপরে ফজরের আযান হয় নাই? জোরে কত মারহাবা। নবী আমার ডাক দেয়, জিবরাইল অবশ্যই ফজরের আযান হয়েছে। হযরত জিবরাইল ডাক দেয়, নবী গো আযান যেহেতু হয়েছে সবাই শোনার কথা, আপনি একটু সাহাবায়ে কেরামদেরকে সওয়াল করেন, প্রশ্ন করেন। নবী আমার বিলালকে ডাক দেয়, বিলাল আপনি কি আযান দেন নাই? মিনারায় দাঁড়ায় কি আযান দেন নাই? হযরত বিলাল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আযান দেই নাই। আমি যখন আযান দেওয়ার জন্য মিনারের সামনে গিয়েছিলাম, ও নবীজি তখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডাকতে কইল, বিলাল ভাই আপনি তো প্রথম আযান দেন, আজকে যদি সুযোগ দেন আমি মিনারায় দাঁড়ায় আযান দেব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যেহেতু পালিত সন্তান যায়েদ বিন হারিসাকে আযান দেওয়ার জন্য অনুমতি দিয়েছিলাম, উনি তো মিনারায় দাঁড়ায় আমার সামনে আযান দিয়েছে। দাহিয়াতুল কালবির সূরাতে নবীর সামনে জিবরাইল বসা। নবী আমার ডাক দেয়, জিবরাইল নিজ কানে তো শুনলা আমার বিলাল আযান না দিলে কি হবে? একজন সাহাবী দাঁড়ায় মিনারের উপরে কিন্তু আযান দিয়ে দিয়েছে। জিবরাইল ডাক দেয়, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিলাল কিন্তু কালো হইতে পারে, বিলালের চেহারা লাবণ্যতা সৌন্দর্য না হইতে পারে, কিন্তু বিলালের জবানে ইলমে আমলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দান করেছেন। বিলাল মদিনার মিনারায় শুধু আযান দেয় না, এই আযানের আওয়াজ শব্দ আসমান ভেদ করে আরশে মুআল্লাতে পৌঁছে যায়। ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত বিলাল যখন মদিনার মিম্বরে দাঁড়ায় আযান দেয়, তার আযানের আওয়াজের জবাব শুধু মদিনার মানুষ দেয় না, আবার আল্লাহ আরশে মুআল্লাতে কুরসিতে বসে হযরত বিলালের প্রত্যেকটা আযানের আয়াতের আমার আল্লাহ নিজে পর্যন্ত জবাব দেয়। নবীজি আপনি কি ভুলে গেছেন? নবী আমার ডাক দেয়, জিবরাইল না না বিলালকে আমি ভুলি নাই। আমার বিলালকে নিয়ে আমি যখন মেরাজে ছিলাম,
জান্নাত যখন চারিদিকের মধ্যে যখন আমি ভ্রমণ করতেছিলাম, জান্নাতের বিভিন্ন নাজের নিয়ামতগুলো আমি যখন দেখতেছিলাম, হঠাৎ করে একটা খরমের আওয়াজ আমার কানে আসে। আমার বেলাল কোট পেরে হাঁটে, কেননা উমাইয়া আমার বিলালের পায়ের মধ্যে ওই রড দিয়ে আঘাত করেছিল। আমার বেলাল তো খোঁড়ায়া হাঁটতেন, আমার বেলালের খরমের আওয়াজটা তো আমি চিনতে পেরেছিলাম। আমি তখন বলছিলাম, জিবরাইল ভাই, আজকে জান্নাতের ভিতরে আমি আসছি, সবাই তো এখনো দুনিয়ায়, তাইলে হযরতে বেলালের আওয়াজ কেন, পায়ের খরমের জোতার আওয়াজ কেন জান্নাতে? তখন জিবরাইল, তুমি আমাকে বলছিলে নবীজি, হযরতে বেলাল এত গ্রহণযোগ্যতা রব্বে কারীমের কাছে, এই হযরতে বেলাল দুনিয়াতে এমন কষ্ট উমাইয়া দিয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালের ঈমান আমলের উপরে এত খুশি হয়েছেন। হযরতে বেলাল আজ থেকে অনেক বছর পরে ইন্তেকাল করবেন, কিন্তু জান্নাতের ভিতরে একজন ফেরেশতার সূরতে বেলালের চেহারা বানায়া হযরতে বেলালের মতোই জান্নাতে বিচরণ করায়। জোরে কোন সুবহানাল্লাহ।